সুন্দরবনে সজনে ডাঁটার ফলন খুব ভালো হওয়ায় খুশি চাষিরা। সজনে ডাঁটা অনেকেরই খুব প্রিয় একটি সবজি। বেশ কয়েকদিন ধরেই বাজারে উঠতে শুরু করেছে। বসন্তের শেষের থেকেই সজনে ডাঁটা বাজারে উঠতে শুরু করে। সজনে একটি অতি পরিচিত পুষ্টি ও খাদ্যগুণ সমৃদ্ধ সবজি। এতে প্রায় ৩০০টি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। সজনে চাষের জন্য বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করা হয় না। এর জন্য আলাদা কোনো জমিরও প্রয়োজন হয় না। যে কোনো পতিত জমি, পুকুর পাড়, রাস্তা বা বাঁকের ধার, বাড়ির আঙিনা, এমনকি শহরের যে কোনো ফাঁকা জায়গায় সজনে গাছ লাগানো যায়। এর কোনো বীজ বা চারার প্রয়োজন হয় না। গাছের ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেই সজনে গাছ জন্মায়। এর জন্য কোনো সার বা পরিচর্যার প্রয়োজন হয় না। অবহেলা অযত্নে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে সজনে গাছ। তবে বর্তমানে প্রত্যন্ত সুন্দরবন এলাকার একাধিক জায়গায় এবার অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় এবার গত বছরের চেয়ে বেশি উৎপাদন হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা সজনের ডাঁটার মৌসুমেই বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সংগ্রহ করতে শুরু করেছে। মূলত এই সমস্ত পাইকারি বিক্রেতারা প্রতি বছরই মরশুমকালীন সময়ে সুন্দরবনের একাধিক জায়গা থেকে ডাঁটা সংগ্রহ করে শহরের বড় বাজারগুলিতে তারা বিক্রি করে মুনাফা অর্জন করে। তবে এবছর ফলন বেশি হওয়ায় চাষিরা তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না, এমনটাই বললেন কয়েকজন চাষি। পাশাপাশি এবছর পাইকারি বিক্রেতারাও তেমন দাম না পাওয়ায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না। সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। বহুত দিন ধরে করছি। এখান থেকে মাল কিনে শিয়ালদায় বিক্রি করা হয়, এখান থেকে খেতওয়ালার থেকে নেওয়া হয়। আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। চাষিদের থেকে মাল নেওয়া হয়, নিয়ে এখান থেকে শিয়ালদায় বিক্রি করা হয়। আর গাজি ব্যবসা লাইন খারাপ এই বছরটা। গত বহুদিন 10,000 টাকা 10-12 টাকা লস। ডাটার বাজার ব্যাপক খারাপ। আমার নাম আসার আলী মণ্ডল। আমি ভাই এখন এই ব্যবসায় ফার্স্ট বাজার গেল 100 টাকা, তারপরে ধীরে ধীরে এক এক দিনে 20 টাকা 30 টাকা করে কমে কমে এখন 30-40 টাকা বাজার এসছে। এখন এই বাজারে আমি যদি এই গাছ কেটে বিক্রি করি, আমি ঋণের দায়, আমার কোনো উপায় থাকবে না। মজের শেখ দাদা কি সংবাদের লোক নাকি?